তোমার ব্যক্তিগত জীবনটা কোরআন দিয়ে সাজাও, তোমার পারিবারিক জীবনটা কোরআন দিয়ে সাজাও, তোমার সামাজিক জীবনটা কোরআন দিয়ে সাজাও, তোমার রাষ্ট্রীয় জীবনটা কোরআন দিয়ে সাজাও। নবী ভিন্ন হাদিসের ভিতরে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। মদিনার নবী ডাক দিয়ে বলেন, হে উম্মতের দল, আমি পয়গম্বর দুনিয়ার জমিনে চিরদিন থাকব না, তবে দুটো জিনিস তোমাদের মধ্যে রেখে যাই। দুটো জিনিসের ভিতরে এক নম্বর হলো কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন কিতাব, আল্লাহর কিতাব কোরআন। এই কোরআনকে যারা জীবদ্দশা আঁকড়ে ধরবে, কোরআন অনুযায়ী যারা জীবন যাপন করবে, ব্যক্তিগত জীবনে কোরআনটা ঢুকাবে, পারিবারিক জীবনে যারা কোরআনটা ঢুকাবে, সামাজিক জীবনের ভিতরে যারা কোরআনটা ঢুকাবে, রাষ্ট্রীয় জীবনে যারা কোরআন ঢুকাবে, আল্লাহর কসম ওই ব্যক্তিদের জীবনটা স্বর্ণের জীবন হয়ে যাবে। দুই নম্বর হলো সুন্নাত রাসূলি। পয়গম্বর বলে, এক নম্বর হলো কিতাবুল্লাহ, দুই নম্বর হলো সুন্নাহ। এই দুটো জিনিস রেখে যায়, এই দুটো জিনিস যারা আঁকড়ে ধরবে জীবনের ভিতরে, এই দুটো জিনিস যারা আঁকড়ে ধরবে, বাস্তবায়ন করবে, ওই বান্দা কখনো গোমরাহ হবে না। ভাইরা আমার, তাহলে নিজেদের সম্মান দাম যদি বাড়াইতে চান, কোরআন পড়েন, কোরআন অনুযায়ী জীবন যাপন করেন, কোরআনওয়ালাদের সাথে সম্পর্ক জুড়াইয়া দেন, কোরআনের মার্কাজের সাথে সম্পর্ক লাগায় দেন, কোরআনওয়ালাদের সাথে ভালোবাসা তৈরি করে নেন। বলে কোরআনওয়ালা কোথায় পাওয়া যায়, কোরআনের মানুষ কোথায় পাওয়া যায়? ওই দারুল উলুম মাদ্রাসা, বেলনা দারুল উলুম মাদ্রাসার ভিতরে কোরআন পাওয়া যায়।